আসসালামু আলাইকুম। অনেক সময় অনেকেই বলেন যে আমরা ইনভাইটেশন পাঠানোর পরেও আপনারা সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। এটার মূলত দুইটি কারণ আছে। একটি হচ্ছে আপনার ফেসবুক আইডি রেস্ট্রিকশন, অথবা আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড আছে, অথবা আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন ইনভাইটেশন আমরা পাই, ইনভাইটেশন পাওয়ার পরপরই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আমাদের নামটা প্রদান করি। নাম দেওয়ার পরে এটা একটা ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট, সো এরপরে কন্টিনিউ অ্যাকসেপ্ট ইনভাইটেশন। অ্যাকসেপ্ট ইনভাইটেশন দেওয়ার পরপরই আমাদের যেটা শো করে সেটা একটা রেড নোটিশ শো করে। এই রেড নোটিশটা অনেক কারণে হয়। মূলত ফেসবুক আইডি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, অথবা আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন থাকার কারণে। যেমন আমাকে কিন্তু তারা বলেই দিয়েছে ইউ আর নো লঙ্গার অ্যালাউ টু ইউর ফেসবুক প্রোডাক্ট অর অ্যাডভার্টাইজ। দ্যাটস মিন আমার ফেসবুক আইডি বা কোথাও একটা সমস্যা আছে। তো আপনারা কি করবেন, আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। facebook.com facebook.com আসার সঙ্গে সঙ্গেই আপনি আপনার অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন লেফট সাইডে অপশন থেকে। এখান থেকে যেমন আমি শুরুতে দেখতে পাচ্ছি আমার অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আছে। সো ফেসবুক এটা অনেক কারণে রেস্ট্রিকশন দেয় আপনার অ্যাড অ্যাকাউন্ট বা আপনার আইডি, সেটা আপনাকে তখন সলভ করতে হয়, না হলে আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। অথবা আপনার যদি অন্য কোনো আইডি থাকে সেই আইডিতে তখন এই ইনভাইটেশনটি সেম লিঙ্ক থেকেই আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে, তাহলে আপনি অ্যাড চালাতে পারবেন এবং অ্যাকসেপ্ট করে নিতে পারবেন বিএম আইডি বা অ্যাড ম্যানেজার আইডি। সো অনেক ক্ষেত্রে আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্টও রেস্ট্রিকশন থাকতে পারে, যার কারণেও ফেসবুক আপনাকে অ্যালাউ করবে না নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করার জন্য। তাই আমরা সেই ক্ষেত্রে বলে থাকি আপনার নতুন কোনো আইডি অথবা পুরাতন যে আইডিটি ভালো আছে সেই আইডিটা আমাদের সঙ্গে প্রোভাইড করলে আমরা আবার ইনভাইটেশন পাঠিয়ে দিব, অথবা এই ইনভাইটেশন থেকেই আপনি সেটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। অ্যাড ঘরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।